আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, মাত্র 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা আপনাদের কতটা প্রয়োজন ছিল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলুন ভিডিওটির কাজ শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে আপনাদের ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা আপডেট দিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনারা ওপেন করবেন। তো আমার আগে থেকে আপডেট করা আছে, তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো আমি ফেসবুকটা ওপেন করার পরে আমি সরাসরি ভিডিওতে চলে যাব। তো এই যে দেখুন ভিডিওর অপশনটা, এখানে আসার পরে দেখুন এখানে যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এখন অটো প্লেটা চালু করা আছে। দেখুন এখানে যে কোনো ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। তো এরকমভাবে যদি আপনার ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায়, তো আপনারা যদি এরকমটা না চান তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন। এই যে দেখুন 3 ডট মেনুটা যে আছে এখানে, এই যে 3 ডট মেনুটা, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি নিচে চলে আসবেন। তারপরে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক অপশন চলে আসছে। আপনারা সরাসরি একদম নিচে চলে যাবেন। তো আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে আসার পরে এই যে দেখুন এখানে একটা অপশন আছে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস। তো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টসে ক্লিক করার পরে এই যে অপশনটা, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু সময় লাগবে। একটু সময় লাগার পরে দেখুন এই যে অপশনগুলো চলে আসছে। তো এখানে দেখুন এই যে নিচে নেভার অটোপ্লে ভিডিওস, তো এটা আপনারা অন করে দিবেন। তো এটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আর আপনার যে ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছিল সেগুলো কিন্তু আর অটোমেটিক প্লে হবে না। তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, আপনারা সরাসরি ফেসবুকের হোমে চলে আসবেন। তো এখানে যখন আপনারা নিউজ ফিডগুলো আপনারা চেক করেন, তো এখানে চেক করতে করতে আপনার ভিডিও চলে আসে। তো এখানে ভিডিও নাই, আমি ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে ভিডিওগুলো আছে, ধরুন এখানে একটা ভিডিও আপনার পছন্দ হয়েছে, সেই ভিডিওটা আপনি দেখতে দেখতে আপনার কোনো একটা কাজ মনে পড়ে গেল অথবা আপনার ফোনে কোনো কল চলে আসলো। তো আপনি ফেসবুকটা কেটে দেওয়ার পরে আপনি কিন্তু পরবর্তীতে যখন ওপেন করেন ফেসবুকটা, তখন কিন্তু আর আপনি সেই ভিডিওটা কিন্তু খুঁজে পান না। তো সেই ভিডিওটা আপনারা কিভাবে খুঁজে পাবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ধরুন আমি আমার ফেসবুকে এই ভিডিওটা ওপেন করব। তো এখানে ওপেন করার পরে এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার ভিডিওটা অটোমেটিক আবার প্লে হবে। প্লে হওয়ার পরে দেখুন এখানে ভিডিওটার উপরে যদি আপনি একবার টাচ করেন তাহলে আরও একটা অপশন পাবেন। এই যে দেখুন এই অপশনটা, এরপরে দেখুন এখানে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। দেখুন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখুন এখানে এই ভিডিও প্লেয়ারের আলাদা একটা ভিডিও পপ আপ প্লেয়ার চালু হয়ে গেছে। তো এই পপ আপ প্লেয়ারটা দেখুন চালু হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার ডিসপ্লেতে এখন অল টাইম থাকবে। তো আপনি ধরুন এখান থেকে এখন ফেসবুকটা কেটে দিলেন। তো এখন আপনি যে কোনো কাজ করবেন, আপনার মোবাইলে যে কোনো কাজ করবেন, আপনার কোনো রকম সমস্যা হবে না। তো আপনি যদি আবারও কাজ শেষে যদি আপনি সেই ভিডিওটা দেখতে চান তাহলে কিন্তু আপনি আবারও দেখতে পারবেন। তো আমি সেই ভিডিওটার উপরে একবার ট্যাপ করলে তাহলে দেখুন এই যে চলে আসলো এখানে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিও ফেসবুক কেটে দেওয়ার পরও আপনারা কিন্তু দেখতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।